সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা খুব সুন্দর, একবারে সুন্দর বলতে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, সেজন্য মূলত আসলে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনাদেরকে দেখাবো যে আসলে সত্যিই সুন্দর কিনা। আমরা আমাদের এই অঞ্চলে, জগৎপুর অঞ্চলে, আমাদের বাড়ি থেকে হয়তো 2-3 কিলো বা 5 কিলো কাছাদারে হবে এত সুন্দর মসজিদ আমরা এর আগে কখনো দেখিনি, এবারই প্রথম। আসলে আমাদের ইচ্ছা ছিল সবাইকে নিয়ে এই মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ পড়বো এবং এই মসজিদটা দেখাবো যে আমাদের এই অঞ্চলে আসলে এত সুন্দর মসজিদ যে এখানে আছে সেই জিনিসটা হয়তো অনেকেই জানেন না। ইতিমধ্যে আসলে আমরাও জানতাম না। সাম্প্রতিক সময় আসলে যমুনা টেলিভিশন তাদের সকালে বাংলাদেশ অনুষ্ঠানে এই মসজিদটা নিয়ে একটা খুব সুন্দর প্রতিবেদন করেছিল। সেখান থেকে মূলত আমরা আপনাদেরকে এই মসজিদটা দেখানোর জন্য অনেকটা আগ্রহ ছিল। আসলে সময় স্বল্পতার কারণে, সময়ের অভাবে, আবহাওয়া অনুকূল না থাকার কারণেই আসলে আমাদের দেখাতে একটু সময় লেগেছে। তো সে ফাইনালে আমরা চলে এসেছি আমাদের জগৎপুর পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদে। বাইতুন নূর জামে মসজিদের একেবারে সামনের অংশ থেকে। বাইতুন নূর জামে মসজিদ আসলে এটা একটা কমপ্লেক্স বলা যায়। এর মসজিদের পাশাপাশি আরও কিছু সেবামূলক প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে মূলত আমরা অনেকটাই অজানা। সেজন্য আমরা মূলত একজন ভাইকে নিয়ে এসেছি, যিনি এই অঞ্চলের এখানকারই মানুষ, আমাদের সাথে নামাজ পড়েছে। ভাইয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে একজন দানবীর একটা ট্রাস্টের অনুদানে সেই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদের পাশাপাশি এখানে আসলে একটা ট্রাস্টের আন্ডার একটা হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে। তো আমরা প্রতিষ্ঠানে, হাসপাতাল এবং মসজিদ সম্পর্কে আমি যদি একটু ভাইয়ের সাথে একটু কথা বলি, আমরা ভাইকে একটু জিজ্ঞেস করতে যাবো যে আমাদের এই মসজিদ সম্পর্কে আমি যদি ভাইকে একটু জিজ্ঞেস করি, ভাই আপনাদের এই অঞ্চলে আসলে এত সুন্দর একটা মসজিদ প্রতিষ্ঠা হয়েছে, মসজিদটা আসলে মূলত কার উদ্যোগে অথবা কার পরিকল্পনায়? ধন্যবাদ। আসলে আমাদের জগৎপুরবাসী খুবই গর্বিত। আমাদের একটি মসজিদ নিয়ে আজকে পুরো বাংলাদেশের বিভিন্ন চ্যানেলগুলো এই মসজিদটাকে নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করেছে। আমি সর্বপ্রথম অভিনন্দন জানাই আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ নজির আহমেদ সাহেব। উনি আমাদের এলাকার মানুষের বিভিন্ন দিক চিন্তা করে, মানুষের নামাজ পড়তে হলে নামাজের যে একটা পরিবেশ লাগে, সুন্দর একটা পরিবেশ হলো, যে মনের যে একটা প্রশান্তি, মসজিদে গিয়ে যে আসলে পবিত্রতার একটা ভাব আসে, এটাই মূলত উনি চাচ্ছিল। এইভাবে আমাদের এলাকায় এমন একটা জিনিস তৈরি করে দেবো, আমি মানুষজন নামাজ পড়ে আল্লাহর ইবাদত করবে, ইবাদতটা যেন সুন্দরভাবে করতে পারে। এই জন্য এই মসজিদটাকে তৈরি করেছে প্রায় 2 কোটি টাকা খরচ করে। আচ্ছা, শুধু তাই না, আমাদের এই মসজিদটার ভিতরে আপনার সে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সে প্রায় 23 টন এসি আমাদের ভিতরে, মসজিদের ভিতরে স্থাপন করা হয়েছে। আমরা আজকে এই মসজিদ পেয়ে আজকে 2.5 বছর আমাদের এই মসজিদটা আমরা এখানে আগেও এখানে ছিল। উনি এটাকে তৈরি করার পরে দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে। 2টা বাজে আমরা এখান থেকে মানুষ আসছে। আর বিশেষ করে আপনার এই শবে বরাত, শবে কদর, এই রাত্রিগুলোতে আমি চাঁদপুর থেকে আমাদের এখানে লোক আসে নামাজ পড়তে আমি দেখেছি। আসলে গ্রাম হিসেবে আপনাদের গ্রামে এই যে একটা সুনাম বা এই যে একটা ভালো দিক, সেই জিনিসটা আপনার কেমন লাগে সত্যি করে? আমি আসলে আমি নিজে গর্বিত মনে করি, কেননা আমাদের এই জগৎপুর আসলে অনেকে চিনত না। আজকে এই মসজিদের জন্য আলহাজ নজির আহমেদ সাহেব যে একটা প্রতিষ্ঠান বার করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এই প্রতিষ্ঠানটা থাকবে এবং আমাদের এই জগৎপুরে একটা সুনাম হবে বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে। আসলে মসজিদটা সম্পর্কে, মসজিদটা দেখতেই সুন্দর। আমরা যদি বাহির থেকে দেখি, ভিতরে তো আসলে অন্যরকম অনুভূতি। আমি গেছি নামাজ পড়ছি, আসলে যে ঢুকলে যে মনটা প্রশান্তিতে ভরে যায়। আসলে আবাদত করতে হলে যা একটা পরিবেশ লাগে, সুন্দর একটা পরিবেশের যে বিষয়টা আছে, ওখানে এর চেয়ে তুলনা হয় না। আমরা বাহিরের থেকে যেভাবে দেখতেছি এটাকে, আসলে এখান থেকে যেভাবে সুন্দর দেখা যাচ্ছে, ভিতরটা আরও সুন্দর। সত্যিই ভালো লাগছে। আমি আসলে আমাদের অন্তঃস্থল থেকে নজির আহমেদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধর্মের পথে, ধর্মের কাজে উনি এই জিনিসটা ব্যয় করেছেন। আচ্ছা, আমরা আর একটু জিনিস, মসজিদের পাশাপাশি আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটা বিশাল ভবন দেখা যাচ্ছে। এই বিষয়টা কি আসলে আপনি কি একটু ক্লিয়ার করতে পারবেন? আসলে এই প্রতিষ্ঠানটা নজির আহমেদ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এই প্রতিষ্ঠানটা হচ্ছে। এটা আমি আমার চাচার সাথে কথা বলে আমি দেখেছি, উনিও চাচ্ছে এই এলাকার ভিতরে মানুষের যে স্বাস্থ্যসেবা, এটা মানুষ দেখা যায় পরিপূর্ণভাবে এখানে একটা সেবা পাচ্ছে না। হয়তো কুমিল্লা যেতে হয়, নয়তো বা চাঁদপুরে বা ঢাকায়। উনি ওনার নিজের থেকে উনি চিন্তা করছে, আল্লাহ আমাকে যা অর্থ সম্পদ দিয়েছে, আমি যদি মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই, তাহলে আমি এখানকার হাসপাতাল তৈরি করতে চাই। এই হাসপাতালটা এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবে উনি। এনে বিশেষ করে গাইনি সমস্যাগুলো, যেটা আমাদের মহিলাদের ডেলিভারি নিয়ে যেগুলো একটা হয় আমাদের এলাকা, আসলে এই জিনিসটা খুব এটা নাই। এই জন্য উনি চাচ্ছে এখানে অপারেশন থিয়েটার থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, ডাক্তার নার্স কন্টিনিউ থাকবে। অর্থাৎ হয়তোবা উনি এখনও চিন্তা আছে এটা আমি বিনামূল্যেই করব, যদি এটা মানুষের কল্যাণের জন্য কাজ করা যায়। আর উনি আবার এমনও জিনিস করে দিয়ে গেছেন, উনি থাকা অবস্থায় এটা যেভাবে চলবে, উনি যদি দুনিয়াতে নাও থাকেন,
এটা যেন সুন্দরভাবে চলে উনি এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু এটা একটা ট্রাস্টের আন্ডারে, জি, trust অতএব উনি না থাকলেও ট্রাস্টের অর্থে যে টাকা ওটা দিয়ে আসলে হাসপাতাল এবং মসজিদ চলবে। হ্যাঁ, এটা উনি এটা নিয়ে আসলে কারো আসলে ওনার একটা ভালো চিন্তা যে উনি যদি না থাকে, যদি প্রতিষ্ঠানগুলি ওনার অ্যাবসেন্সে, ওনার অনুপস্থিতিতে সমস্যায় যেন না পড়ে, সেজন্য মূলত উনি ওনার কিছু সম্পদ দিয়ে এটাকে ট্রাস্ট গঠন করে তারপরে ট্রাস্টের থেকে মসজিদ এবং হাসপাতাল করার চিন্তা ভাবনা করছেন। জি, আসলে খুব ভালো লাগছে, যেহেতু নজরুল আহমেদ সাহেবের সাথে আমাদের দেখা হয়নি, তো আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনার পরিচয়টা যদি আমার নাম হলো, আমি মোহাম্মদ আতিকুল হক বাচ্চু, জি। আমি মসজিদের জয়েন্ট সেক্রেটারি, জি জি আর আমি একজন ব্যবসায়ী, ব্যবসায়ী। এলাকার সন্তান। জি, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও মাঝে মাঝে ইনশাল্লাহ আসবো আপনাদের এই মসজিদ এবং আপনাদের হাসপাতাল চালু হলে ইনশাল্লাহ আমরা আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের সাথে আমাদের আরো কিছু ভাই আছে, ভাইকে আমরা ঢাকা থেকে নিয়ে আসছি। মূলত আসলে ভাইকে আসলে ঢাকা থেকে আনছি এই মসজিদে নামাজ পড়বো আজকে, সেই চিন্তা থেকে। আসলে ভাইও পরে বললো যে ভাই আপনার কেমন লাগলো যে মসজিদ? না, খুব সুন্দর আসলে। এই এলাকায় এই ধরনের উদ্যোগ মানে খুবই প্রশংসনীয়। প্রশংসনীয়। আর যার কথা বললেন ওনার নামটা একটু আবার আলহাজ নজির আহমেদ। নজির আহমেদ। জি, আমরা নজির আহমেদ ট্রাস্টের পক্ষ থেকে আল্লাহ পাক ওনাকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবে। আমাদের এই অঞ্চলে এত সুন্দর একটা মসজিদ আসলে সত্যি ভালো লাগতেছে। প্রশংসনীয়। ভাই ইমরান হোসেন মিয়াজি, উনি প্রভাষক হচ্ছে 16 ডিগ্রি কলেজ, স্কুল অ্যান্ড কলেজ 16 ডিগ্রি। কেমন লাগলো আসলে আমাদের সাথে এসে? ভাই খুব চমৎকার লাগলো। আসলে আমাদের এলাকাতে এত চমৎকার মসজিদ অত্র এলাকার মধ্যে নাই। হুম, সেখানে এত একটা চমৎকার মসজিদ, পাশাপাশি এত চমৎকার একটা হসপিটাল, হাসপাতাল এটা যদি চালু হয় চালু হয়। আমাদের অত্র এলাকার মানুষের জন্য মানে চিকিৎসা ক্ষেত্রে বিশাল একটা অবদান রাখবে এই আশা করি এই হসপিটালটা। তো আমরা আসলে আমাদের পক্ষ থেকে আলহাজ নজরুল ইসলাম সাহেবকে, নজির আহমেদ। নজির আহমেদ সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে উনি যে কাজটা করেছে ধন্যবাদ পাওয়ারই যোগ্য, সত্যি যে সত্যি। তো ঠিক আছে, ভাইকে অসংখ্য জি, ধন্যবাদ। নজির দোয়া আহমেদ করবেন আমাদের এই প্রতিষ্ঠাতার জন্য, সাহেব। জি, থ্যাংক ইউ। উনি যেন আরো ভালো কাজ করতে পারেন। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নজির আহমেদ সাহেব কি এই এলাকারই না? এই ভাই